আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে নতুন একটা চ্যাপ্টার শুরু করতেছি, দ্বিতীয় পত্রের বহুপদী ও বহুপদী সমীকরণ। তো চ্যাপ্টারটা বলা যায় মানে সহজই আছে, খুব একটা কঠিন না। তো আমরা হচ্ছে চ্যাপ্টারে ম্যাথগুলো শুরু করার আগে আজকে একটু দেখবো যে বহুপদী বা এই চ্যাপ্টারে আসলে আছেটা কি, কিংবা যেসব জিনিসপত্র আসলে বেসিক জিনিসপত্র না জানলেই নয়, ম্যাথ করা সম্ভব না। তো সেসব আগে একটু দেখে আসি, তারপর আমরা হচ্ছে ম্যাথে যাবো, ঠিক আছে? তো দেখি শুরু করি। তো সমীকরণের মধ্যে দ্বিঘাত দ্বিঘাত চতুর্ঘাত আছে এখানে, তো দ্বিঘাত দিয়ে শুরু করতেছি। এক কাজ করি, দ্বিঘাত শুরু করার আগে এক কাজ করি, আমি হচ্ছে বহুপদী জাস্ট এই বহুপদী সংজ্ঞাটা থেকেই কিছু এমসিকিউ আসে, তো সেটা একটু দেখে আসি। তো সবার আগে দেখবো হচ্ছে বহুপদী রাশির সাধারণ আকার। আসলে বহুপদী রাশিটা দেখতে কেমন হয়? বহুপদ মানে অনেকগুলো পদ থাকবে এরকম না, বহুপদী রাশি কেমন হতে পারে? ঠিক আদর্শ আকার আর কি, যে a0 x⁴n প্লাস a1 x⁴n-1 a2 x⁴n-2। তো এটা একটা কিরকম, যে দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণ দেখছিলাম না আমরা। তো ত্রিঘাত সমীকরণ লিখতেছি, যেমন এরকম হতে পারে যে x³ প্লাস x² প্লাস x-1 = 0 হতে পারে না? অবশ্যই হতে পারে। তো এই সমস্ত সমীকরণে কি হয় যে x এর ঘাতটা এক এক করে কমতে থাকে, 3 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 0 হয়ে গেছে, তাই না? ঠিক এখানেও একই কাহিনী, n-1 n-2 এরকম কমতে 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 একসময় শূন্য হয়ে যাবে, কিন্তু একসময় কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। যে অবস্থা শূন্য হবে সেখানে কিন্তু an পাবো। যেমন এখানে n-0 n-1, তখন এখানে 1 n-2 2 n-n মানে কি 0 হয়ে গেছে, x এর পাওয়ার, সেখানে কি থাকবে? an থাকবে। তো এই হচ্ছে আমার কি বহুপদী রাশির একদম সাধারণ আকার যেটা সেটা। তো এখানে অবশ্যই এই যে ঘাত যে লিখছি না x⁴n, তো এই n এর মানটা অবশ্যই কি হইতে হবে? অঋণাত্মক হইতে হবে, এটা প্রধান শর্ত আর কি। এখান থেকে আসলে মূলত এমসিকিউটা আসে, অঋণাত্মক হতে হবে। শুধুমাত্র অঋণাত্মক হবে এমন না যে এনটাকে পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, এন বিলংস টু জেড হওয়া লাগবে, আবার অঋণাত্মক হওয়া লাগবে। তো আমি ন্যাচারাল নাম্বার বলতে পারি, কিন্তু মানে আসলে বলাও যায় না, কারণ আমরা যখন রাশি পড়বো, বহুপদী যখন রাশি পড়বো, তখন এই এন এর মানটা শূন্য হওয়া সম্ভব, কিন্তু সমীকরণের ক্ষেত্রে, বহুপদী সমীকরণের ক্ষেত্রে এন এর মানটা শূন্য হইতে পারে না, বা এন তখন বিলংস টু এন হয় আর কি। তো সেটা বাদ দিয়ে আমরা আগে রাশিটা দেখি তারপর। তো এখানে অবশ্যই কি বললাম, যে এন এর মানটা অঋণাত্মক হওয়া লাগবে এবং ভগ্নাংশ হওয়া লাগবে না, অবশ্যই পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, এন এর মানটা শূন্য হইতে পারবে, এন এর মানটা শূন্য হওয়া সম্ভব। তো এখান থেকে আসলে এমসিকিউটা কি আসে সেটা একটু আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন যদি বলে যে x² প্লাস x-2 দেওয়া আছে, তো এটা কি বহুপদী কি বহুপদী না? কিংবা চারটা অপশন দিছে, তার মধ্যে আমি জাস্ট চেক করতেছি এটা আসলে কি বহুপদী, এটা কি বহুপদী হওয়া সম্ভব? হ্যাঁ, এটা বহুপদী হওয়া সম্ভব। কারণ কি, যে x এর ঘাতটা কি 2, এখানে x এর ঘাত কত 1, এখানে কত 1, এখানে কত 0, x এর পাওয়ার কি 0, তার মানে 2 1 0, এখানে ঠিকঠাকই আছে, সবগুলো কি পূর্ণ সংখ্যা এবং অঋণাত্মক না, তার মানে এটা কি, এটা একটা বহুপদী। যেমন আমি এরকম লিখতে পারি যে √x - x +2, এটা একটা রাশি তো নাকি? কথা হচ্ছে এটা তো রাশি, ঠিক আছে, কিন্তু আমি যদি একটু ভালো করে লিখি, এই যে √x যে আছে, এটা কি x⁴ লেখা যায় না? -x⁴1 প্লাস 2 × x⁴0। তো কথা হচ্ছে, শুরুতেই বলছিলাম কি, যে x এর পাওয়ার অবশ্যই কি হওয়া লাগবে? অঋণাত্মক তো হবে, অঋণাত্মক তো হয়েছে, কিন্তু সমস্যা আছে, এটা পূর্ণ সংখ্যা না, এটা একটা কি ভগ্নাংশ না, এটা ভগ্নাংশ না। তো x এর পাওয়ার ভগ্নাংশ হলে এটা বহুপদী হবে না, আর এটা কি নয়, বহুপদী নয়। যেমন আরো হইতে পারে, যেমন এরকম থাকতে পারে যে 1/x প্লাস x², এরকম আছে মনে করলাম, এটা রাশি আছে এরকম। তো এটা কি এরকম লেখা যায় যে x−1 প্লাস x²। এই যে এখানে কি x এর ঘাত -1 চলে আসছে না? কথা হচ্ছে এটা কিন্তু 1/x, এখানে x এর পাওয়ার 1, এটা থেকে কিন্তু বলা যাবে না, এটা একদম উপরে আনতে হবে। কি করতে হবে? উপরে আমার সাধারণ যে আকারটা সেটা কিরকম ছিল, এরকম ছিল না? তো ওইরকম প্রকাশ করতে হবে। তারপরে আমি কি করবো? ঘাতগুলো লক্ষ্য করবো। এখানে তো ঘাতটা -1, অঋণাত্মক, সরি ঋণাত্মক না এটা, তাহলে এটা কি নয়, বহুপদী নয়। যেমন আরেকটা উদাহরণ দিতে পারি আমি, যেমন 5 দিলাম, জাস্ট কি 5, কিছুই না, কিচ্ছু নাই, x চলকও নাই, কত 5। তো কিছু নাই মানে কি, x⁴0 আছে, কিছু নাই মানে x⁴0 আছে, x⁴0 মান কত 1 না? তাহলে এই যে ঘাত, কত ঘাত, এটা কি অঋণাত্মক না? এটা কি অঋণাত্মক। তো বহুপদী সংজ্ঞা অনুসারে অবশ্যই এটা একটি কি, এটা একটা বহুপদী রাশি। তো এগুলোকে বলা হচ্ছে ধ্রুবক বহুপদী। এগুলো তো 9-10-এ বীজগাণিতিক রাশি, যে দুই অধ্যায়, হায়ার ম্যাথে 2 অধ্যায়, এখানে কিন্তু সবগুলো ছিল এইসব। তারপর আরেকটা উদাহরণ দেই, যেমন শূন্য, অপশনে আছে শূন্য দিয়ে দিচ্ছে, এখন কথা হচ্ছে এটা বহুপদী কিনা। কথা হচ্ছে শূন্য বহুপদী, শূন্য কি একটা বহুপদী। যেমন শূন্যর সাথে x⁴0 গুণ আছে, এটা মানটা কত 1, 1 থেকে শূন্য গুণ করে শূন্য থাকে আর কি। তো এটা একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে শূন্য বহুপদী। এটা অনেক সময় এমসিকিউতে আসতে পারে, এটা কি শূন্য বহুপদী। তো সংজ্ঞা থেকে মোটামুটি আসার মতো এই আর কি, যে চেক করতে বললো চারটার মধ্যে কোনটা বহুপদী কোনটা নয়, সেটা একটু দাগাও। কিংবা হয়তো ইয়া দিয়ে দিল যে 1 2 3, এই কোন
তিনটার মধ্যে হয়তো বা দুইটা থাকবে কিংবা একটা থাকবে বা তিনটাই থাকবে, এরকম থাকতে পারে। আর এই চ্যাপ্টারে হচ্ছে 19 আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য। তো এই জিনিসগুলো সব মানে ইজি জিনিস, আগে থেকে পড়া জিনিস, এগুলো আর পড়াচ্ছি না আমি। তো আমি হচ্ছে যাচ্ছি এবার দ্বিঘাত সমীকরণে, সরাসরি দ্বিঘাত সমীকরণে চলে যাচ্ছি। তো দ্বিঘাত সমীকরণ নিয়ে আসলে মূলত আমাদের চ্যাপ্টারটা পুরোটাই, সবচেয়ে বেশি ম্যাথ আসবে দ্বিঘাত সমীকরণ থেকেই। দ্বিঘাত সমীকরণ, তো আমি একটা কাজ করতেছি, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ একদম সাধারণ আকার, সবাই জানি এটা কি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কত 0। এটা কি আমার দ্বিঘাত সমীকরণ না? এটা কয়টা সব থাকে? দুইটা সব থাকে। এক্স এর মান কটা থাকবে? দুইটা। দ্বিঘাতের দুইটা, ত্রিঘাতের তিনটা, চতুর্ঘাতের চারটা, মানে এক্স এর পাওয়ার বা চলকের ঘাত যত, ওই সমীকরণে মূল ততটাই থাকবে, যেটা আমরা জটিল সংখ্যা দেখে আসছি। যে যদি কোনো এরকম থাকে যে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 1, এটা সমাধান করা থাকবে চারটাই থাকবে, কিন্তু আমরা পাই আসলে করে একটা, ওই একটা কি আসলে বাস্তব মান, কিন্তু বাকিগুলো কি অবাস্তব। সরি, এটা হচ্ছে দুইটা মান আসবে +-1, বাকি দুটা কি অবাস্তব। তাহলে দেখি, তো আমরা এটা তো সবাই জানি যে দ্বিঘাত সমীকরণ এরকম হয় এবং দ্বিঘাত সমীকরণে দুইটা মূল থাকে, এবং সেই দুইটা মূল বের করার একটা প্রসেস আছে কি, যে এক্স ইকুয়াল -b প্লাস মাইনাস স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। আর এই যে রুটের ভিতরে যেটা আছে সেটাকে কি বলা হয়? নিশ্চয়ক বলা হয় না? এটা কি বলা হয়? নিশ্চয়ক বলা হয়। এটা নিশ্চয়ক বা পৃথক বলার কারণটা কি, যে এটার মাধ্যমে শুধুমাত্র বি স্কোয়ার মাইনাস 4ac এর মাধ্যমে কোন একটা দ্বিঘাত সমীকরণের মূল কেমন হবে সেটা বলে দেওয়া সম্ভব, এই জন্য এটাকে কি বলা হয়? নিশ্চয়ক। এটা নিশ্চিত করতেছে, বা এটার মাধ্যমে আমি কি করতেছি? পৃথক বা নিশ্চিত হচ্ছে যে আসলে মূলগুলা ওর কেমন হতে পারে, মূলগুলার ক্যারেক্টার কেমন হইতে পারে। তো ওটাও দেখবো, সমস্যা নাই। কিন্তু আমার যেটা মানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণে যে দুটো মূল আসবে, দ্বিঘাত সমীকরণে যে দুটা মূল আসবে, সেই মূল দুইটার মধ্যে সম্পর্ক আসলে কেমন হবে, সেই মূল দুইটা এবং এই যে সহগগুলো আছে না, সেই সহগগুলোর মধ্যে সম্পর্কটা আসলে কেমন হবে। তো চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় কিন্তু এটাই, যে বহুপদীতে মূল আলোচনা কি, যে মূল এবং সহগের সম্পর্ক, এখান থেকে আসলে সবকিছু করতে হয়। তাহলে দেখি আমরা দ্বিঘাত সমীকরণে মূল সহগ সম্পর্কটা দেখবো এবার। মূল সহগের সম্পর্ক কেমন হতে পারে? তাহলে শুরুতে বললাম যে কি, দ্বিঘাত সমীকরণে দুইটা মূল থাকবে, শিওর। দ্বিঘাত সমীকরণে দুটা কি থাকবে? মূল থাকবে। ধরলাম একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কত 0। আবার ধরতেছি কি, যে এই সমীকরণে দুটি মূল ধরি, দুটি মূল। আমি একটু বইতে একটু মানে কি করা আছে, যে মূল সহগের সম্পর্ক নির্ণয় করা আছে, কিন্তু ওরা কি করেছে, যে এখান থেকে দুটা মূল না, ওই দুটা মূল যোগ করছে বিয়োগ করছে, এভাবে করা যায়, মানে আসলে এটাই ঠিক। কিন্তু কথা হচ্ছে প্রমাণটা যদিও লাগবে না, আমি একদম সহজ করে বোঝাচ্ছি, এটা মানে খুব ইজিলি মাথায় ঢুকে যাবে ঠিক কিভাবে কাজ করে এটা। তো ধরতেছি দুটা মূল, একটা হচ্ছে আলফা এবং আরেকটা ধরবো কত বিটা, আলফা এবং একটা বিটা। তাহলে এই দুটা মূল হচ্ছে কি আলফা বিটা। আচ্ছা, এখন যদি আমি একটা উদাহরণ দিই আগে, তারপরে বলে বুঝতে আরো সুবিধা হবে এটা। যে ধরলাম একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার -7x প্লাস 12 ইকুয়াল 0। তো এটা দুটো সলভ আছে, একটা আসবে হচ্ছে 3 আসবে, 4 আসবে মনে হয়। 3 আর 4 আসবে নাকি দেখি, 9 12 9 3 7 21, হ্যাঁ ঠিক আছে, 3 একটা আর 4 4 7 28 16, হ্যাঁ ঠিক আছে, 3 আর 4 আসবে। তো এই দ্বিঘাত সমীকরণে দুইটা সলভ কি, এক্স ইকুয়াল 3 × 4। তো আমরা এটা কেমনে সলভ করতাম, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে না? তো করতে করতে একসময় এমন একটা লাইন আসতো না, যে x-3 × x-4 = 0 না? তো যদি 3 এবং 4 দুইটা মূল হয়, তাহলে অবশ্যই x-3 × x-4 গুণ করলে অবশ্যই এই সমীকরণটা মিলবে, মিলাই লাগবে। না মিললে কোনোদিনও তো মূল সম্ভব না, তাই না? যেটা আমরা ভাগশেষ উপপাদ্য দেখে আসছিলাম, কোন একটা উৎপাদক কোন একটা সমীকরণে বা কোন একটা রাশির উৎপাদক হবে কখন, যখন ওখান থেকে এক্স এর মানটা বের করে ওই রাশিতে বসাইলে শূন্য হয়, তখন একমাত্র এটা সম্ভব। এটা কি ছিল? ভাগশেষ উপপাদ্য না, সরি উৎপাদক উপপাদ্য। এটা কি? উৎপাদক উপপাদ্য। এখন যদি এটা হয়, যদি এইরকম হয়, তাহলে আমি ধরে নিলাম যে এই সমীকরণ দুটা মূল আলফা কমা বিটা, তাই না? এটা ধরতেছি, তাহলে অবশ্যই এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল, এটা সমান হবে কিনা? এটা কিন্তু হওয়াই লাগবে এটা, এবং এটা কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে, যেহেতু এই দুটো কি মূল না, মানটা বসাই দিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কি থাকবে? সি থাকবে এখানে। তাহলে এবার দেখি, আচ্ছা এখানে কাজ করি, আমি এখানে এই মানটা না বসাই, এখানে শূন্য বসাই। এটা একটু হিসাব করতেছি আমি, তারপরে বোঝাচ্ছি জিনিসটা। ওটা বসালে হয়তো না, এমন না। এবার কাজ করবো, এটা হচ্ছে গুণ করে দিই। তাহলে কি থাকবে গুণ করলে? এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0। মানে আগের যে লাইনটা লিখছিলাম না, ওটা করলে হতো, কিন্তু ওখানে এ দিয়ে ভাগ করে হচ্ছে করা লাগতো, তাহলে মিলতো, ওইটা না হতে হতো না। তো এটা তো বুঝলাম যে জাস্ট গুণ করে দিলাম, কিচ্ছু করি নাই। এবার কাজ করি, এক্স স্কোয়ার মাইনাস, এখান থেকে এক্স কমন নিব, এক্স কমন নিলে কি থাকবে? এক্স ইন্টু আলফা প্লাস বিটা থাকবে না, প্লাস আলফা বিটা ইকুয়াল কত থাকবে? 0 থাকবে,
তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকাল 0x, এটা দিলাম হচ্ছে 2 নাম্বার। আর এখান থেকে আরেকটা সমীকরণ আছে কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল 0। এবারে কাজ করবো, কথা হচ্ছে এই দুইটা সমীকরণ আসলে একই জিনিস, এই দুইটা সমীকরণ কি ঠিক একই রকম জিনিস। কারণ কি আমি ধরে নিয়েছিলাম এই সমীকরণ দুটা মূল এইটা, এই দুইটা মূলের মাধ্যমে একটা সমীকরণ নির্ণয় করতেছি। তার মানে এখন এমন না যে কোনো সমীকরণ দুটা মূল এইটা, এখন এটার মাধ্যমে যদি আরেকটা সমীকরণ নির্ণয় করি এমন কখনো সম্ভব না যে অন্য একটা সমীকরণ চলে আসবে। যেমন এই যে এখানে দেখলাম দুটার মূল 3 আর 4, 3 4-এর মাধ্যমে যখন আমি আবার সমীকরণ নির্ণয় করবো দ্বিঘাত, তখন অবশ্যই সে আগেরটা ব্যাক করবে কিনা পড়াই লাগবে, তো না করলে তো মেয়াদ ভুল, তাই না? তো এই দুইটা লাইন কি একই রকম জিনিস। তাহলে এবারে কাজ করি, এটা একটু ওর মতো মানে দেখতে বানাবো, ঠিক আছে? তাহলে এখানে শুধু এক্স স্কোয়ার আছে না, অসহগ কত 1 না, তাহলে এখানে আমি 1 রাখবো। তাহলে কি করতে হবে, প্রত্যেকটাকে এ দিয়ে ভাগ করতে হবে না, ভাগ করে দিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে থাকবে হচ্ছে বি বাই এ এক্স প্লাস এখানে থাকবে সি বাই এ ইকুয়াল কত 0, এটা নাম দিলাম হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে? এবার দেখি, তাহলে 1 এবং 2 একই রকম সমীকরণ, 1 ও 2 কি একই সমীকরণ, একই সমীকরণ, দুজন ঠিক একই রকম জিনিস, একই জিনিস। যেমন এখানে এক্স স্কোয়ার সহগ 1, এখানে 1, তাহলে এখানে যে এক্স এর সহগ, এখানে যে এক্স এর সহগ এবং এখানে যে এক্স এর সহগ, সেটা অবশ্যই কি হইতে হবে, সমান হইতে হবে কিনা? সমান তো হবে, এটা 100%। সমান হবে কিনা? অবশ্যই হবে। তাহলে এক্স এর সহগ সমীকৃত করতেছি, ওখানে সহগ কি ছিল মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল এখানে সহগ কি বি বাই এ। আর এখানে হচ্ছে ধ্রুবক পদটাও কি হইতে হবে, এই যে ধ্রুবক পদটা কি হওয়া লাগবে, সমান হওয়াই লাগবে। এবার হচ্ছে ধ্রুবক পদটাও সমান করে পাই, তাহলে কি থাকবে আলফা বিটা ইকুয়াল সি বাই কি থাকবে এ থাকবে। এখানে কাজ করি, মাইনাসটা ওই পাশে পার করে দিই, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ থাকবে, মাইনাস বি বাই আর এখানে থাকবে হচ্ছে আলফা বিটা ইকুয়াল সি বাই, এটা পাইলাম, তাই না? তো এই হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণের মূল সহগের সম্পর্কটা আরেকবার বলতেছি আমি সমীকরণ আরেকবার লিখি এখানে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। তো ধরলাম এটা সমীকরণ, সরি মূল দুইটা, একটা আলফা একটা কমা আরেকটা কত বিটা। তো কোনো দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আলফা এবং কি বিটা। এখন আমি যদি কাজ করি দুইটা মূল যোগ করে দিই, দুইটা মূল কি করে দেই, যোগ করে দিই, অর্থাৎ আলফা প্লাস বিটা করি, আলফা প্লাস বিটা করি। দুটা মূল যখন আমি যোগ করবো তখন কি আসবে, অবশ্যই একটা মাইনাস আসবে, এবং এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ থাকবে, তাহলে বি বাই এ মাইনাস বি বাই এ। যখন আমি দুইটা মূলের গুণফল নির্ণয় করবো অর্থাৎ আলফা বিটা নির্ণয় করব, তখন ধ্রুবক ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ আসবে এবং এখানে প্লাস থাকবে, কি থাকবে এখানে প্লাস থাকবে। তো এই হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণের মূল সহগের সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন। এই লাইন, যে লাইন ছাড়া কি ম্যাথ করা একদমই সম্ভবই না, অসম্ভব। তো আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রেও অনুরূপ একটা জিনিস দেখবো। আর এখানে আরেকটা কথা বলবি, সেটা হচ্ছে আমরা যখন মূলগুলোর সহগ সহগ সম্পর্ক নির্ণয় করবো তখন ঠিক এরকম থাকবে, এটাতে মাইনাস আসবে, পরেরটাতে প্লাস আসবে, পরেরটাতে মাইনাস, পরেরটাতে আবার প্লাস আসবে। মানে আমরা ত্রিঘাত চতুর্ঘাতের ক্ষেত্রে দেখবো আর কি, দ্বিঘাতের ক্ষেত্রে শুধু দুইটাই, তাই না? এবার দেখি আমরা আছে দ্বিঘাতে না যাই, দ্বিঘাতে আরো কিছু জিনিসপত্র আছে, আগে সেটা শেষ করে দিতে। তারপর আমি আবারও লিখতেছি সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কত 0, তাই না? তো এখানে এক্স এর দুইটা মান মাইনাস বি রুট প্লাস মাইনাস স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কি 2a। এই ভিতরে অংশটা কি বলা হয়, নিশ্চয়ক না, এটার নাম কি, সুন্দর একটা নাম, ডিটারমিনেন্ট বা নিশ্চয়ক বা পৃথায়ক, যেটা বলে আর কি। তাহলে ডিটারমিনেন্ট না ডিসক্রিমিনেন্ট মনে হয়, ডিটারমিনেন্ট তো আবার নির্ণায়ক বোঝায়, নির্ণায়ক এবং নিশ্চয়ক কিন্তু আলাদা জিনিস। তাহলে আমরা যে নিশ্চয়ক যেটা পাইলাম বি স্কোয়ার মাইনাস 4ac, তো এর যে হচ্ছে বিভিন্ন রকম আচরণ ওর মানের উপর ভিত্তি করে আমার দ্বিঘাত সমীকরণের মূলগুলাও চেঞ্জ হতে পারে, দ্বিঘাত সমীকরণের মূলগুলা কি হতে পারে, চেঞ্জ হতে পারে। তো সবার আগে দেখবো এই নিশ্চয়কের মানটা যদি 0 থেকে কি হয় বড় হয় তখন কেমন, না আগে 0 দেখি। তারপর একটা আমরা দেখবো হচ্ছে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হয় তখন কি হবে। ভালো করে খেয়াল করি, ধরলাম নিশ্চয়ক 0 হয়ে গেছে, তাহলে আমার এক্স এর মানটা কি থাকবে মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট 0 ডিভাইডেড বাই 2a, না থাকতেছে কি মাইনাস বি বাই 2a। ভালো করে খেয়াল করি, এখানে বি একটা কনস্ট্যান্ট, এ একটা কনস্ট্যান্ট, সামনে আছে মাইনাস, তার মানে এক্স এর মান কটা আসছে, একটা। এক্স এর কটা মান আসছে, একটা মান আসছে, জাস্ট কটা মান আসছে, একটা মান আসছে। আচ্ছা কখনো কি এরকম হয় না যে আমার দ্বিঘাত সমীকরণ সলভ করতে করতে উৎপাদকগুলো এরকম চলে আসছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 3। কথা হচ্ছে আমার দুইটা
উৎপাদকই আসছে, কিন্তু দুইটা মান আসলে একই রকম। এখান থেকেও এক্স এর মান 3, এখান থেকেও এক্স এর মান 3। আমি তো দুটো লিখি না, লিখি কয়টা? একটা। আমার কাহিনী আসলে ঠিক এটাই হয়েছে। কি হয়েছে? -b/2a মান কটা আসছে? একটা আসছে, মান একটা আসছে। তাহলে আরেকটা কই গেল? আরেকটা আসলে কি যেখানে আছে, মানে আমার দ্বিঘাত সমীকরণ হইলে অবশ্যই মান দুটো হওয়াই লাগবে। এখন হয়েছে একটা, পাইছি কয়টা? একটা। কখন পাইছি? তখন নিশ্চয় শূন্য হয়। আরেকটা কই? আরেকটাও আছে, ওইটাও আসলে -b/2a সমানই থাকবে। দুইটা মানে কি একই সমান, দুইটা মূল্য কি একই সমান। তাহলে যদি নিশ্চয়ক 0 হয়, যদি নিশ্চয়ক 0 হয়, তবে তবে মূল দুটি কি হয়? সমান হয়। মূল দুটি কি হয়? সমান হয়। মূল দুটি সমান হয়। এই লাইনগুলো লিখতেছি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই লাগবে, প্রত্যেকটা লাইনই দরকার। তবে মূল দুটি কি হবে? সমান হবে। ও এখানে শেষ না, বাস্তব হবে। আবার কি হবে? বাস্তব হবে। বাস্তব কেমনি? -b/2a বাস্তব হবে না? এটা তো একটা বাস্তব সংখ্যায় আসবে। এখানে জটিলের কোনো কিছু তো নাই, তাই না? শুধু বাস্তব এবং সমান হবে তাই না, এটা হচ্ছে মূলদ হবে। এটা কি হবে? একটা মূলদ সংখ্যাও হবে। এটা কি হবে? একটা মূলদ সংখ্যা হবে। মূলদ কেমনে? যে -b/2, এটা কিন্তু p/q আকারে লেখা যাবে। এটা সর্বদা p/q আকারেই থাকবে এটা। সেজন্য বাস্তব, মূলদ এবং কি হবে? মূল দুইটা সমান হবে। এবার দেখবো হচ্ছে নিশ্চয়কের মানটা যদি গ্রেটার দেন 0 হয়, মানে একদম 0 না, 0 থেকে বড় পজিটিভ নাম্বার, সেই ক্ষেত্রে মূলগুলো কেমন হবে দেখি। আচ্ছা আমি লিখতেছি আগে যে মূল দুটি, আর এখানে কিন্তু মূলদ হবে না, মানে মূলদ হইতে পারে, অমূলদ হইতে পারে, নিশ্চিত না কেমন হবে জানি না। তাহলে মূলদ তো সম্ভবই না, এখানে অমূলদই হবে। আমি বলতেছি, একটু পরে বলতেছি যে মূল দুটি এক্ষেত্রে কি হবে? অমূলদ বা বাস্তব। সবার আগে কি হবে? বাস্তব হবে, অসমানও হবে। আর গ্রেটার দ্যান 0 তো এখানে, হ্যাঁ এখানে মূলদ অমূলদ দুইটাই সম্ভব, কারণ এক্ষেত্রে পূর্ণবর্গটা অন্তর্ভুক্ত আর কি। তো এটা আমরা হচ্ছে আলাদাভাবে বিবেচনা করতে পারি, কিন্তু শর্তের মধ্যে পড়ে না আসলে। সেজন্য এখানে আমি কিন্তু অমূলদ বলতে পারবো না, মূলদ অমূলদ দুইটা থাকতে পারবে। মানে ওটা বাদ দিয়ে দরকার নেই, ওটা ধীরে ধীরে হচ্ছে মাথায় ঢুকে দেবেন, সমস্যা নেই, ম্যাথ করার সময় চলে আসবে মাথায়। তো মূল দুইটা বাস্তব হবে কিন্তু অসমান হবে। আচ্ছা আমি লিখতেছি আরেকবার, এটা আসলে কিরকম হচ্ছে কাহিনী, যে এক্স ইকুয়াল -b প্লাস মাইনাস রুট b² - 4ac ডিভাইডেড বাই 2a। ভালোভাবে খেয়াল করি, এখানে এই ভিতরে মানটা গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 মানে পজিটিভ, মানটা হচ্ছে পজিটিভ, তার মানে রুট করলে পজিটিভ নাম্বারে আসবে, কোনো চিন্তা নেই। তার মানে আমার আয় আসতেছে না, মূল দুইটা বাস্তব থাকতেছে, মানে এটা কাজ করতেছে, এটা ঠিকঠাক আছে। এখন দেখি অসমান কেন বলতেছি, অসমান আসলে কেন বলতেছি অসমান। তাহলে এখান থেকে আমার মূল দুটা কি কি আসলে? একটা -b প্লাস রুট b² - 4ac/2a না, আর আরেকটা কত? -b মাইনাস রুট b² - 4ac ডিভাইডেড বাই 2a না, এরকম না? একটা এখানে মাইনাস আছে, একটা এখানে প্লাস আছে, তাহলে কথা হচ্ছে কোনোদিনও কি সমান হওয়া সম্ভব? এটা একদম অসম্ভব কিন্তু। সেই জন্য এক্ষেত্রে কি হয়? নিশ্চয় গ্রেটার দেন 0 হলে মূল দুইটা বাস্তব হয়, ঠিক আছে, অসমান হয়। মূলদ অমূলদ বোধ হইতে পারে, শিওর না। এবার দেখবো হচ্ছে এই নিশ্চয়কটাই যদি পূর্ণবর্গ হয় তখন কি হবে? b² - 4ac, এটা যদি কি হয়? পূর্ণবর্গ হয়, তখন আসলে কেমন হতে পারে? পূর্ণবর্গ হয় তখন মূল দুইটা মানে এইটারই একটা বিশেষ টাইপ হচ্ছে এটা, ওইটারই বিশেষ একটা টাইপ কি? পূর্ণবর্গ। ওটা যদি ভিতরেটা পূর্ণবর্গ, যেমন পূর্ণবর্গ কোনগুলা? 4, 9, 16, 256, 144, এগুলো সবাই কি পূর্ণবর্গ, মানে রুট করলে সুন্দর একটা মান আসবে, রুট করলে কি সুন্দর একটা মান আসবে। এই ক্ষেত্রে মূল দুইটা ঠিক মূলদে আসবে এবং অসমান হবে এই ক্ষেত্রে। এটা কেমনে কাজ করে দেখি, যে এক্স ইকুয়াল একটা মূল থাকবে -b প্লাস রুট b² - 4ac বাই কত 2a, আরেকটা থাকবে -b মাইনাস রুট b² - 4ac বাই কত 2a, তাই না? তো কথা হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে মূল দুইটা অসমান হবে, একদম কনফার্ম 100% এটা হবেই। আর ভিতরের যে মানটা সেটা পূর্ণবর্গ, সেটা কি পূর্ণবর্গ? যেমন ধরলাম 16, রুট করলে কি আসবে? 4 আসবে না? এখানে +4 এখানে -4 থাকবে, তার মানে অবশ্যই টোটাল যে মানটা সেটা আমার একটা মূলদ সংখ্যায় থাকবে, মানে রুট একদম টোটালি উঠে যাচ্ছে, আমার এটা একদম p/q আকারেই থাকবে, কনফার্ম এটা। সেজন্য কি হবে? এই ক্ষেত্রে মূল দুইটা মূলদ এবং অসমান হবে। তাহলে যদি প্রশ্নে বলে যে মূল দুইটা মূলদ এবং অসমানের শর্ত কি? নিশ্চয় পূর্ণবর্গ হবে। তাহলে মূল দুটি বাস্তব এবং অসমান শর্ত কি? নিশ্চয় একটা গ্রেটার দেন 0 হবে। আর সমান হওয়ার শর্তটা কি? যে মূল নিশ্চয়কের মানটা 0 হবে। আর আরেকটা বাকি আছে, যদি লেস দেন 0 হয় তখন কেমন হতে পারে। 4 নম্বরে দেখবো হচ্ছে যদি নিশ্চয়ক b² - 4ac লেস দেন 0 হয় তখন কি হবে দেখি। আমি আবার হচ্ছে সলিউশন দুটো লিখতেছি, যে এক্স এর দুটা মান, একটা মাইনাস, দুটো একবার লিখতেছি, রুট b² - 4ac ডিভাইডেড বাই 2a। কথা হচ্ছে যদি ভিতরেরটা লেস দেন 0 হয়ে যায়,
যদি এটা লেস দেন 0 হয়ে যায় তাহলে কি রুটের ভিতরে নেগেটিভ সংখ্যা না? রুটের ভিতরে কি সংখ্যা? নেগেটিভ সংখ্যা। এখন রুটের ভিতরে নেগেটিভ সংখ্যা করলে কি আসবে? সামথিং ইন্টু আই আসবে না? অবশ্যই আসবে। তার মানে যেটা একটা কি জটিল সংখ্যা, এটা কি জটিল বা অবাস্তব সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে মূলদ্বয় জটিল এবং অবশ্যই অসমানই হবে, কোনোদিনও সমান সম্ভবই না। দুইটা মান আসবে, জটিল দুইটা মান আসবে এবং ওরা অবশ্যই সমাধান হবে। এখানে একটা মজার একটা বিষয় কি আমি বলি, সেটা হচ্ছে দুইটা যে জটিল মান আসবে সেটা সর্বদাই হচ্ছে অনুবন্ধী আকারে আসবে। কি আসবে? অনুবন্ধী আকারে আসবে। যেমন আমি উদাহরণ দিয়ে বোঝাই, ধরলাম একটা দ্বিঘাত সমীকরণে কোনো একটা মূল 1 + i চলে আসছে, তার মানে ওই দ্বিঘাত সমীকরণে অপর একটা মূল অবশ্যই 1 - i থাকবে। 1 - i থাকবে। এটা আবার ধরলাম এরকম আছে -5 - 6i আছে, এরকম আছে ধরলাম, তাহলে অবশ্যই আরেকটা মূল অনুবন্ধী আসবে, -5 + 6i আসবে। এটা সর্বদা এরকমই থাকবে। অর্থাৎ দ্বিঘাত সমীকরণের জটিল মূলগুলা কি আসে? অনুবন্ধী বা যুগল জোড়ায় বের হয়। কি হয়? জোড়ায় আসে। এটা হচ্ছে চেক করতে পারো, সমস্যা নাই। আমরা আছে ম্যাথ করার সময় এটা দেখবো না, সমস্যা নাই। তাহলে এটা বুঝলাম যে দ্বিঘাত সমীকরণের জটিল যদি মূলগুলা হয় তাহলে অবশ্যই ওরা কি পরস্পর অনুবন্ধী হবে। শুধু এখানেই শেষ না, আমরা দেখলাম না মূলদের ক্ষেত্রে, কোনটা দেখলাম? এই যে 2 নাম্বারে যখন পূর্ণবর্গ হবে না বাট মূলদ হবে, মূলদের ক্ষেত্রেও আমার মূলগুলা ঠিক যুগল রূপে আসে। যেমন একটা মূল যদি হয় 5 + √3, আরেকটা মূল অবশ্যই 5 - √3 থাকবে। দ্বিঘাত সমীকরণের অমূলদ মূলগুলাও কি হয়? ঠিক জোড়ায় আসে। জোড়ায় কি আসে। এখন যদি পরীক্ষায় ধরলাম এমসিকিউতে আসছে কি যে একটা দ্বিঘাত সমীকরণের মূল -5 + 6i, এখন ওই দ্বিঘাত সমীকরণ আরেকটা মূল বের করো। এখন অপশনে আছে কি -5 - 6i, অবশ্যই এটা কি হবে? উত্তর হবে। ঠিক আছে, এটাই উত্তর হবে। এখন যদি বলে এরকম আছে যে কোন একটা দ্বিঘাত সমীকরণে একটা মূল আছে 1/1 + i, 1/1 + i, তাহলে এইটার হচ্ছে আরেকটা মূল কি হবে? এটার আরেকটা মূল কি হবে? কথা হচ্ছে আরেকটা মূল কিন্তু 1/1 - i আবার দাগায় দেওয়া যাবে না। এখন হতেও পারে, নাও হতে পারে, এখন কোনো গ্যারান্টি নাই। কিন্তু এক্ষেত্রে হইতে পারে, কিন্তু সবসময় যে হবে এটার কোনো কিন্তু গ্যারান্টি নাই। আবার নাও হইতে পারে, এক্ষেত্রে তো হবে এমনও না। তো আমি কি করবো এই ক্ষেত্রে? সবার আগে এটাকে আদর্শ আকারে আনতে হবে। কি করতে হবে? আদর্শ আকারে আনতে হবে। যেমন ক্যালকুলেট করতেছি 1/1 + i, তো এই মানটা আসতেছে হচ্ছে ½ - ½ i, মানে আসলো না, কিন্তু এটা আসতেছে হচ্ছে ½ - ½ i। এখন এইটার আমার অনুবন্ধী মূল কোনটা? ½ + ½ i না? ½ + ½ i, এইটা হবে আমার কি উত্তর। এটা কি হবে? উত্তর। তার মানে 1/1 - i এটা এবং এটা ইকুইভ্যালেন্ট আর কি। তো যদি অপশনে এটা এমন নাও থাকতে পারে, অপশনে এটাও থাকতে পারে, তখন উত্তর কোনটা হবে? এটা হবে। কোনো দ্বিঘাত সমীকরণে যদি একটা মূল হয় এইটা, আরেকটা মূল কি হবে? অবশ্যই এইটাই হবে। ঠিক আছে, এটার অনুবন্ধী এটা, মানে দ্বিঘাত সমীকরণের মূলগুলা কি থাকে? জটিলগুলা অনুবন্ধী রূপে থাকে এবং অমূলদের ক্ষেত্রেও এরকম জোড়ায় থাকে। 5 + √3 হলে আরেকটা কি হবে? 5 - √3 হবে। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে গেল। এবার আমরা দেখবো যে ত্রিঘাত সমীকরণে কি হতে পারে। বইতে আর মনে হয় না এক্সট্রা কিছু লাগতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস লাগবে, সাধারণ মূল না, এটা তো করা হলো না। আচ্ছা, ত্রিঘাতে যাওয়ার আগে সাধারণ মূলটা দেখে আসি। সাধারণ মূল বের করবো এবার। তো সাধারণ মূল কি? দুটি দ্বিঘাত সমীকরণের একটি সাধারণ মূল থাকলে তখন কি হবে দেখতে, বা শর্তটা আসলে কি? সাধারণ মূল থাকলে কেমন হতে পারে এটা? তো ধরলাম আমার দুটো দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। একটা হচ্ছে a1x² প্লাস এখানে হচ্ছে b1 দেই x দেই প্লাস c1 = 0, এটা একটা সমীকরণ 1 নাম্বার দিলাম। আর আরেকটা দেবো হচ্ছে a2x² প্লাস b2x প্লাস c2 = 0, এটা 2 নাম্বার দিলাম। তোমার বলছে সাধারণ মূল, তার মানে এমন একটা মূল আছে যারা কমন, মানে এই সমীকরণের মূল যদি হয় 2, এই সমীকরণে একটা মূল হতে হবে 2, এখন বাকিটা 3 হতে পারে আর 4 হতে পারে। ওটা নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ বলছে একটা সাধারণ মূল থাকবে, তার মানে একটা মূল কি হবে? সাধারণ, উভয় ক্ষেত্রেই থাকবে। তো ধরি আমার এই যে সাধারণ যে মূলটা ধরি সাধারণ মূলটা কি আলফা। ঠিক আছে, ধরি সাধারণ মূল, এটা কিন্তু সম্পূর্ণ ধরে নেওয়া, সাধারণ মূলটা কি আলফা। তাহলে যদি সাধারণ মূলটা আলফা হয় তাহলে অবশ্যই
আলফা দিয়ে 1 নাম্বার এবং 2 নাম্বার উভয়ই কি হবে, সিদ্ধ হবে কিনা মানটা বসাই দিই। তাহলে কি থাকবে এখানে a1 আলফা স্কোয়ার প্লাস b1 আলফা প্লাস c1 ইকুয়াল 0, ওখানে বসাই দিই। নিচে নিচে লিখতেছি, কারণটা হচ্ছে আমরা বজ্র গুণন করবো আর কি, বজ্র গুণন করবো এখানে a2 আলফা স্কোয়ার প্লাস b2 আলফা প্লাস c2 ইকুয়াল 0। বজ্র গুণন আশা করি সবারই মনে আছে, না বলার কিছু নাই। আমি একটা আসবে তার একবার মনে করে দিই, লিখতেছি এখানে। তো বজ্র গুণন কিন্তু আমরা আসলে দ্বিঘাতের ক্ষেত্রে দেখি নাই, আমরা এক্স ওয়াই ক্ষেত্রে বজ্র গুণন দেখছিলাম। ধরলাম একটা সমীকরণ আছে এরকম যে ইজি দিয়ে বোঝাই, এ বি দিয়ে বোঝাবো নাকি বুঝতেছি না, আচ্ছা এ বি দিয়ে করাই। a1 x প্লাস b1 y প্লাস c1 ইকুয়াল 0। বজ্র গুণনের সময় অবশ্যই সবগুলোকে এক পাশে আনতে হবে কিন্তু। আর a2 x প্লাস, সব 9, 10, 11 ক্লাস 8 ছিল মনে হচ্ছে, সঠিক খেয়াল নাই আমার, ইকুয়াল 0। এবার এই দুইটা সমীকরণের মধ্যে কি করবো, বজ্র গুণন করবো। তাহলে সবার আগে কি আসে, এক্স এর নিচে জিনিসগুলো বের করতে হয়, বা এক্স এর নিচে কি কি থাকবে সেটা একটু বের করি, বা এক্স এর সহগগুলো এক্স এর সাথে কি কি থাকবে সেটা বের করি। তাহলে প্রথমে কি, শুরুতে এক্স, যখন আমি এক্স এর নিচেটা বের করবো তখন এক্স বাদ যাবে, তাই না? এক্স কি হবে, এক্স বাদ যাবে। তাহলে প্রথমে কি হবে, b1 ইন্টু c2, b1 ইন্টু কত c2 মাইনাস c1 ইন্টু কি b2, c1 ইন্টু b2 ইকুয়াল, এবার ওয়াই বের করবো। এবার কি বের করবো, ওয়াই, ওয়াই এর সময় এটুক বাদ, এটা এবং এটা থাকবে, কিন্তু এবার a1 c2 আগে গুণ হবে না, বরং c1 a2 আগে গুণ হবে, অর্থাৎ a2 c1 মাইনাস a1 c2 থাকবে। এবার কি করবো, কনস্ট্যান্টটা বের করবো, এটা নিচে লিখি 1। এবার কি এক্স এবং ওয়াই এর জিনিসগুলো গুণ হবে, ওয়াই এর এক্স এবং ওয়াই এর সবগুলো গুণ হবে, তাহলে a1 b2 মাইনাস এখানে আছে a2 b1। তো এই ছিল হচ্ছে আমার কি বজ্র গুণনের মানে কাহিনী আর কি, বহুত আগের পড়া এটা। তাহলে আমরা এই ক্ষেত্রেও কি করবো, সেই বজ্র গুণনই করবো। তো কথা হচ্ছে এখানে আমার এক্স ছিল, এখানেও কি আছে, এক্স আছে, এখানে ওয়াই, এখানে ওয়াই, কিন্তু এখানে তো এক্স ওয়াই নাই, কে আছে এখানে, আলফা স্কোয়ার। এটাই আসলে আমার এক্স, আলফা স্কোয়ারটা এক্স এবং আলফাটা কি ওয়াই। তাহলে আমরা এক্স এবং ওয়াই এর জায়গায় আসলে এদেরকেই বসাবো। তাহলে শুরু করি, প্রথমে আলফা স্কোয়ার কি হবে, b1 c2 মাইনাস b2 c1 ইকুয়াল, এবার থাকবে কি আলফা, মানে ওয়াই এর জায়গায় কি বসতেছে, আলফা বসতেছে। তাহলে আলফার ক্ষেত্রে সরি আলফার নিচে কি থাকবে, যে এবার কিন্তু হচ্ছে a1 c2 আগে গুণ হবে না, বরং a2 c1 আগে গুণ হবে, a2 c1 মাইনাস a1 c2। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা প্রায় পরীক্ষায় চলে আসে, শর্ত বের করতে বলে, যদিও এসএসসি তে খুব একটা আসে না। আর এবার বের করছে কনস্ট্যান্টের জন্য, কনস্ট্যান্ট কত, 1 এর জন্য বের করবো। মানে কেউ তো নাই, সাথে তো কেউ নাই, এখানে এমনও থাকতে পারতো যে আলফা কিউ, আলফা স্কোয়ার আলফা, তখন এখানে আলফা, এখানে আলফা কিউ, এখানে আলফা স্কোয়ার হতো, এরকমও থাকতে পারতো। তাহলে 1 এর নিচে হবে কত, a1 b2 মাইনাস a2 b1। তো এই গেলে হচ্ছে আমার কি বজ্র গুণনের কাহিনী। তাহলে বজ্র গুণনের অনুসারে তিনটাই সমান না, তাহলে আমি কি এইটা সমান এটা এবং এইটা সমান এটা লিখতে পারবো কিনা, অবশ্যই পারবো, কেন পারবো না, তাই না? দেখি আমি লিখে দিলি, তাহলে কাজ করি, শুরুতে এটা সমান এটা লিখি। তাহলে কি থাকবে, এখান থেকে সরাসরি আমি যদি বের করি আলফার মানটা, এটা উপরে পার করে দিই, তাহলে a2 c1 মাইনাস a1 c2 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1, এটা থাকবে না, এটা কার মান গেল, আলফার মানটা গেল। এখন এইটা এবং এইটা সমান লিখবো, এই দুটো এবার কি করবো, সমান লিখবো। তাহলে কি থাকবে, আলফা স্কোয়ার ইকুয়াল, এটা একবারে পার করে দিই ওখানে, তাহলে b1 c2 মাইনাস b2 c1 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 কি b1। এবারে আলফার মানটা আমি অলরেডি বের করে ফেলেছি না, বসাই দিই, এবং একই সাথে স্কোয়ারও করে দিব। তাহলে কি থাকবে, a2 c1 মাইনাস a1 c2 ডিভাইডেড বাই, এখানে আছে a1 b2 মাইনাস এখানে কি a2 b1 থাকবে, তার উপরে কত স্কোয়ার। আর এ পাশে কি থাকবে, a1 b2 মাইনাস a2 b1, আর উপরে আছে কত, b1 c2 মাইনাস b2 c1। এবার একটু ভালো করে খেয়াল করি তো, আমার এই যে নিচের এই অংশটা এবং এই অংশ একই রকম দেখতে না, এখানে আছে স্কোয়ার, এখানে আছে একটা, তাহলে কাটাকাটি করলে এখানে মাত্র একটা থাকবে না, এখানে কিন্তু কটা থাকবে, একটা থাকবে। তাহলে আমি এখান থেকে সরাসরি কি লিখতে পারবো কিনা, যে a2 c1 মাইনাস a1 c2 স্কোয়ার ইকুয়াল b1 c2 মাইনাস b2 c1 ইন্টু, এটা ওই পাশে একটা থাকবে না, গুণ হয়ে গেল, তাহলে a1 b2 মাইনাস a2 b1। তো এই হচ্ছে আমার দুইটা সমীকরণ, দুইটা দ্বিঘাত সমীকরণের যদি কি থাকে, দুইটা সাধারণ মূল থাকে, সেই ক্ষেত্রে আমার শর্ত, এটা কি নির্ণয় শর্ত, এটা অনেক সময় বের করতে বলবে পরীক্ষায়। এটা নিয়েও কিন্তু অনেক ম্যাথ থাকবে, এটা নিয়ে অনেক ম্যাথ থাকবে, এটা বের করতে বলবে। এবার দেখবো হচ্ছে একটা সাধারণ মূল গেল, এবার হচ্ছে যদি দুইটাই সাধারণ মূল হয় তখন কি হবে দেখতে।
এবারে দুটি দ্বিঘাত সমীকরণের যদি দুইটাই সাধারণ মূল হয়, দুটি সাধারণ মূল থাকলে তখন কেমন হবে এটা? দুটি সাধারণ মূল থাকলে কেমন হইতে পারে? তাহলে আবারও আগের মতো করব, যে একটা সমীকরণ দেওয়া আছে, ধরলাম a1x² প্লাস b1x প্লাস c1 ইকুয়াল কত 0, আর আরেকটা দেওয়া আছে a2x² প্লাস b2x প্লাস c2 ইকুয়াল কত 0 দেওয়া আছে। এইটা দুটো সমীকরণ। আর এখন এই দুইটা সমীকরণেরই কি আছে, সাধারণ দুইটা মূলই সাধারণ। তার মানে এই সমীকরণে যদি মূল দুইটা আলফা বিটা হয়, এরও কি হওয়া লাগবে, সে আলফা বিটাই হবে। তো ধরে নিলাম যে উভয় সমীকরণেরই সাধারণ যে মূল দুইটা সেটা কি আলফা কমা বিটা, মূলই আছে দুইটাই সাধারণ, আলফা কমা কত বিটা। তাহলে আমার এই সমীকরণ হতে কি লিখতে পারবো, একটু সবার আগে শিখে আসলাম কি, যে মূল দুইটা যখন যোগ করব, কোনো দ্বিঘাত সমীকরণে মূল দুইটা যখন যোগ করব, তখন সহগের সাথে কেমন সম্পর্ক আসে। আমার আসলে মূল উদ্দেশ্য আসলে মূল নিয়ে কাজ না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে যদি সাধারণ মূল হয় তাহলে তাদের সহগের যে রেশিও গুলা কিংবা সহগের সম্পর্ক কেমন হবে। যেমন আগের বারই আমরা কি বের করছি, কিন্তু আমার এখানে কি মূল আছে, এখানে কিন্তু মূলটাই নাই, আমি সম্পূর্ণ হিসাব করতেছি সহগ নিয়ে। সহগের সম্পর্ক আসলে কেমন হবে, মূলটা তো আমাদের ধরে নেওয়া, তাই না? তো মূলটা আউট করতে হলে কি করতে হবে, আমরা একমাত্র একটা উপায় আছে, সেটা কি মূলদের গুণফল এবং যোগফল বের করা, করার পরে এটা এবং এটার সাথে ইকুইভ্যালেন্ট করা। তাহলে আলফা প্লাস বিটা যখন আমি যোগফল বের করবো দুটা মূলে, কি আসবে, এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ নেই এবং সামনে মাইনাস b1/a1 থাকবে। আর যখন দুটো গুণ করে ফেলবো তাহলে কি আসবে, c1/a1 থাকবে, কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, c1 বাই কি থাকবে a1। ঠিক পরেরটার ক্ষেত্রে সেম কাহিনী, আলফা বিটা যখন যোগ করবো তখন কি থাকবে, -b2/a2 থাকবে। আর যখন গুণ করে দেবো আলফা বিটা তখন কি থাকবে, c2/a2 থাকবে। তাহলে এবার কি এক কাজ করা যেতে পারে, যে এই আলফা বিটার যে মানটা, এই মানটা কি সেম না, তাহলে এইটা ইকুয়াল এটা লিখতে পারবো কিনা, অবশ্যই পারবো। তাহলে b1/a1 মাইনাস b2 কত a2। আবার এখানে আলফা বিটাও সমান না, এটাও সমান লিখি, তাহলে কি থাকবে, c1/a1 ইকুয়াল c2/a2। এবার এক কাজ করি, a এবং c এক পাশে নিয়ে যাই, যেমন এখানে a1/a2 ইকুয়াল c1/c2 লেখা যাবে কিনা, অবশ্যই যাবে। এখান থেকে মাইনাসটা কাটে দেওয়ার পরে a1/a2 সমান b1/b2 লেখা যাবে কিনা, এটা অনুপাত একই রকম না, তাহলে তিনটা অনুপাতই কি আসলে সমান না আমার, এটার মানও এটা, এটার মানও এটা, তাহলে সবগুলো কি সমান। অতএব a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2। তাহলে যদি কখনো বলে যে দুইটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূলই সাধারণ, তখন কি করব, এক্স স্কোয়ার সহগের অনুপাত, এক্স এর সহগের অনুপাত এবং ধ্রুবকের অনুপাত সবসময় কি হবে, সমান থাকবে। এটা দিয়ে প্রচুর এমসিকিউ আসে, কিন্তু এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এটা সরাসরি আমরা কি করবো, সৃজনশীলে অ্যাপ্লাই করে ফেলবো, ঠিক আছে। তবে আগে যেটা করে আসলাম এটা হয়ে গেল, এই লাইনটা কিন্তু আমরা সৃজনশীলে অ্যাপ্লাই করবো না, এটা জাস্ট প্রমাণ করতে বলবো আর কি। আর এই ক্ষেত্রে যদি বলে দুটি মূল সাধারণ, তখন এটা আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নাই, কিংবা এইভাবে করতে পারি, প্রমাণ দেখাতে পারি, কোনো অসুবিধা নেই, এটা করলেই হয়েছে। তো এইগুলো হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। এবার আমরা যাবো যে ত্রিঘাত সমীকরণে। তো ত্রিঘাত সমীকরণে মূল সহগের সম্পর্কটা বড় করে দেখাচ্ছি আমি, চতুর্ভুজটা অনেক বড় হবে, তো ওটা করবো না, জাস্ট হিসাবটা সহজ, ত্রিঘাতের মতো দ্বিঘাতের মতোই। তাহলে এবারে করবো হচ্ছে কত, ত্রিঘাত, ঠিক আছে। তো ধরলাম আমার সমীকরণ দেওয়া আছে একটা দ্বিঘাত সমীকরণ, ax³ প্লাস bx² প্লাস cx প্লাস b ইকুয়াল কত 0। তো এই ত্রিঘাত সমীকরণে তিনটা মূল আছে, কয়টা মূল আছে, তিনটা মূল। তো ধরলাম মূলগুলো হচ্ছে আমার আলফা কমা বিটা কমা কত গামা, তিনটা মূল। এখন আমার টার্গেট হচ্ছে মূলগুলা এবং আমার ত্রিঘাত সমীকরণের যে সহগগুলো আছে, চলকের যে সহগগুলা, সেগুলার মানে সম্পর্কটা বের করা, ঠিক আছে। আমরা ঠিক আগের মতো, আবারও সে আগের মতো এটাকে লিখতে পারবো কিনা, যে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস গামা, এটাও কিন্তু একটা ত্রিঘাত সমীকরণ, এবং এটা অনুরূপ। অবশ্যই কি হইতে হবে, অনুরূপ হওয়াই লাগবে। আমি শুরুতে ধরে নিছি এই সমীকরণের মূল তিনটা এইটা, এখন এই তিনটা মূল দিয়ে আমি একটা ত্রিঘাত সমীকরণ গঠন করলে এটা অবশ্যই সে আগের সমীকরণ ব্যাক আসবে কিনা, আশাই লাগবে, কনফার্ম, তাই না। এবারে কাজ করবো, সেটা হচ্ছে সম্পূর্ণ গুণ করে দেবো এটা, তাহলে গুণ করে দিই। তাহলে থাকবে হচ্ছে x² মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা, আর এখানে আছে এক্স মাইনাস গামা কত 0। তাহলে আরো গুণ করে দেই, প্রথমে এক্স দিয়ে গুণ করবো পুরোটাকে, তাহলে থাকবে কি x³ মাইনাস আলফা x² মাইনাস বিটা x² প্লাস আলফা বিটা এক্স।
এবার মাইনাস গামা দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস গামা এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস আলফা গামা এক্স, মাইনাসে মাইনাসে প্লাস বিটা গামা এক্স, এটা থাকবে হচ্ছে কত আলফা মাইনাস আলফা বিটা গামা, মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল কত 0। এবার একটু খেয়াল করি এক্স এর রাশিগুলা এবং এক্স স্কোয়ার গুলো এক পাশে রাখবো, মানে একসাথে রাখবো আর কি। তাহলে কি থাকবে এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার থাকবে। এখান থেকে মাইনাস এক্স স্কোয়ার কমন নিচে কি থাকবে আলফা প্লাস বিটা প্লাস গামা থাকবে। এখান থেকে এক্স কমন নিব, থাকবে কি আলফা বিটা বিটা গামা গামা আলফা ইন্টু কত এক্স, ফাইনালি থাকে কত আলফা বিটা গামা ইকুয়াল কত 0। তো আমরা কিন্তু আমাদের ত্রিঘাত সমীকরণ সুন্দর একটা আকারে পাইছি কিনা। এই লাইন থেকে আমি আরেকটা লাইন লিখতেছি, সেটা হচ্ছে কি করবো এ দিয়ে ভাগ করে দেবো, কারণটা কি আমার এখানে 1 আছে, মেলানোর জন্য কি করতেছি মেলানোর জন্য এখানে লিখি, এটা নাম দিলাম 1 নাম্বার। তাহলে ওখানে এ দিয়ে ভাগ করে দিই একবারে, কি থাকবে এক্স কিউব প্লাস বি বাই এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি বাই এ ইন্টু এক্স প্লাস ডি বাই এ ইকুয়াল কত 0। এটা নাম দিলাম কয় নাম্বার 2 নাম্বার। এবার 1 এবং 2 মধ্যে কি দেখতে পাই দেখি, সহগ সমীকৃত করে পাই। একই জিনিস না, 1 এবং 2 একই রকম জিনিস না, সহগ সমীকৃত না, তো সহগ ইকুয়াল সহগ লিখবো আর কি। তাহলে এখানে যে এক্স স্কোয়ারের সহগ এখানে এবং সহগ কি অবশ্যই সমান হওয়া লাগবে। তাহলে মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল কি থাকবে বি বাই এ থাকবে। এখান থেকে কি বলতে পারবো আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল মাইনাস বি বাই এ। তারপরে কি এবার এক্স এর সহগ এটা কি সি লিখছি নাকি বোঝা যাচ্ছে না, তো এটা হচ্ছে কি ছিল সি ছিল। তাহলে এক্স এর সহগ এবং এক্স এর সহগ কি হবে সমান হবে কিনা, এক্স এর সহগ এই যে পুরোটা এক্স এর সহগ, তাহলে সি বাই এ সমান এই যে এইটার মান সমান হবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল কি থাকবে সি বাই এ থাকবে। আর আরেকটা ডি বাই এ সমান কার হবে মাইনাস আলফা বিটা গামা, মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল ডি বাই এ। তাহলে এখান থেকে আলফা বিটা গামা ইকুয়াল কত ডি বাই এ। তো আমার মোটামুটি এই হচ্ছে সম্পর্ক। এবার একটু ভালো করে খেয়াল করি, সরি এখানে মাইনাস থাকতো মাইনাস ডি বাই এ, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তার মানে কিরকম হয়েছে মাইনাস প্লাস মাইনাস না, মাইনাস প্লাস মাইনাস। চতুর্ঘাতের ক্ষেত্রে কি হবে মাইনাস প্লাস মাইনাস প্লাস, দ্বিঘাতের ক্ষেত্রে মাইনাস প্লাস, সব ক্ষেত্রে একই রকম সেম কাহিনী। এখানে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এখানে করছে কি 3টা মূলের যোগফল, লাস্টে করছে কি 3টা মূলের গুণফল, ঠিক যেমন দ্বিঘাতে করছিলাম 2টা মূলের যোগফল 2টা মূলের গুণফল, আর কি ছিলই না। কিন্তু দ্বিঘাতে আরেকটা অতিরিক্ত আছে কি যে দুজন করে নিব, আলফা বিটা বিটা গামা গামা আলফা দুজনের কি করতেছি গুণফল বের করতেছি। তো এইগুলোকে শর্টকাটে একটু প্রকাশ করা হয় কেমনে, যে এটাকে প্রকাশ করা হয় সামেশন অফ আলফা দিয়ে। পরীক্ষা এটাই আসবে সামেশন অফ আলফার মানটা বের করো, মানটা আসলে আলফা প্লাস বিটা প্লাস গামায় বোঝাচ্ছে। এটা হচ্ছে সংক্ষেপে প্রকাশ করা হয় সামেশন অফ আলফা বিটা, আর এটা বোঝাচ্ছে হচ্ছে সামেশন অফ আলফা বিটা গামা, কিংবা শুধুমাত্র আলফা বিটা গামা বলতে পারি। এটা আসলে সামেশন অফ আলফা বিটা গামাও না, জাস্ট আলফা বিটা গামায় বোঝায়। তবে দ্বিঘাতের ক্ষেত্রে চতুর্ঘাতের ক্ষেত্রে এগুলা কিন্তু সম্পূর্ণ আলাদা মিন করে, ঠিক আছে। যেমন ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে এটার মানটা আসলে আলফা প্লাস বিটা প্লাস গামা বোঝায়, 4 জনের যোগফল 3 জনের যোগফল। কিন্তু দ্বিঘাতের ক্ষেত্রে সামেশন অফ আলফা মানে আলফা প্লাস বিটা বোঝায়, এটা একটু খেয়াল রাখা লাগবে। তো এটা ছিল হচ্ছে আমাদের ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল সহগের সম্পর্ক। এবার দেখবো চতুর্ঘাতে কি হতে পারে। এবার হচ্ছে 4 ঘাত বা চতুর্ঘাত সমীকরণের ক্ষেত্রে কেমন হতে পারে দেখি একটু। আমি একটা সমীকরণ লিখতেছি যে এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব, ম্যাথগুলো খুবই সহজ একদম, প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস ই ইকুয়াল কত 0। ধরলাম এই সমীকরণে 4টা মূল, অবশ্যই 4টা মূল আসবে, আলফা বিটা গামা এবং একটা কি ডেল্টা, ঠিক আছে। সবার আগে বের করবো হচ্ছে আমি এটা বড় করে দেখাচ্ছি না, অনেক বড়, মানে সবগুলো গুণ করতে হবে, এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স মাইনাস গামা এরকম সবগুলো কি করতে গুণ করতে হবে। তাহলে এখানে আমি যখন সামেশন অফ আলফা বের করবো, সামেশন অফ আলফা মানে কি 4 জনের যোগফল না, আলফা বিটা গামা ডেল্টা। আর খুব সহজে মনে রাখবো কেমনে, যে এখানে সামেশন আলফা বের করতে বলছে মানে একজন, প্রত্যেকটা পদে কি থাকবে একজন করে থাকবে, এই হচ্ছে কি সামেশন অফ আলফা মানে 4 জনের মূলদ্বয়ের যোগফল। তাহলে যখন মূলদ্বয়ের যোগফল বের করে তখন কি আসতো ঠিক সেকেন্ড যেটা মানে এক্স কিউব যেটা তার যে সহগ ডিভাইডেড বাই ফার্স্ট এটা সহগ না, এবং এখানে অবশ্যই মাইনাস আসবে, কি আসবে মাইনাস, তার মানে মাইনাস বি বাই এ থাকবে। এবার যখন আমি সামেশন অফ একটা গেল, এবার 2টা করবো, এবার কি সামেশন অফ আলফা বিটা বের করবো, কি করবো আলফা বিটা বের করবো। আগের ক্ষেত্রে কিন্তু সামেশন অফ আলফা বিটা অন্য কাহিনী ছিল, এই যে আলফা বিটা বিটা গামা গামা আলফা প্রত্যেকটার সাথেই প্রত্যেকে গুণ হয়েছে,
কিন্তু জোড়ায় জোড়ায়। এক্ষেত্রেও সেম কাহিনী হবে, প্রত্যেকের সাথে প্রত্যেকে গুণ হবে, কিন্তু বাট জোড়ায় জোড়ায় গুণ হবে। খেয়াল করি ভালো করে, একটা আসবে আলফা বিটা প্লাস, একটা আসবে আলফা গামা, একটা আসবে আলফা ডেল্টা, এটা হচ্ছে আলফা সরি ডেল্টা প্লাস, একটা আসবে বিটা গামা। দুজন দুজন করে যতগুলা সমাবেশ বা বিন্যাস সম্ভব সবগুলা, এখানে তো বিন্যাস না সমাবেশ হচ্ছে আর কি, 4 জন থেকে 2 জনে যতগুলা সমাবেশ নেওয়া সম্ভব সবগুলাই নেব, ঠিক আছে। আর বিন্যাস সমাবেশ কিন্তু করা লাগবে, বিন্যাস সমাবেশ অনেক ক্ষেত্রে মানে কাজে লাগে আর কি। তাহলে বিটা গামা গেল, তারপরে কি বিটা ডেল্টা, বিটা ডেল্টা, বিটা ডেল্টা প্লাস, এবার দেখবো হচ্ছে গামা ডেল্টা। তাহলে মোটামুটি আমি 4 জন থেকে 2 জনের কি বের করলাম, বিন্যাস বের করে ফেললাম। এটাই হচ্ছে আমার কি সামেশন অফ আলফা বিটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। যখন আমি 2টার জন্য বের করবো, 2টার জন্য এরকম গুণ করে যোগ করবো, তখন কি আসবে, এই যে এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 এর সহগ থাকবে কি সি বাই এ, এবং এখানে কি প্লাস মাইনাস প্লাস, পরেরটা দেখবো ঠিক মাইনাস চলে আসবে আবার। এবার করবো হচ্ছে সামেশন অফ আলফা বিটা গামা, এটা কি আসবে। তাহলে এবার 4 জন থেকে 3 জন 3 জন করে বিন্যাস বের করবো এবং সবগুলা যোগফল বের করবো। তাহলে একটা আসবে হচ্ছে আলফা বিটা গামা, একটা আসবে হচ্ছে আলফা বিটা ডেল্টা, একটা আসবে হচ্ছে বিটা গামা ডেল্টা, আর আরেকটা আসবে হচ্ছে, আরেকটা সম্ভব না, আলফা গামা ডেল্টা একটা সম্ভব, আলফা গামা ডেল্টা হইল নাকি, আলফা বিটা গামা, আলফা বিটা ডেল্টা, আলফা গামা ডেল্টা, বিটা গামা ডেল্টা, হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে আমার কি 4 জনের বা সরি 3টার জন্য আমাদের টোটাল সমাবেশ 4টা আসবে আর কি, 4টা 3টা নিচ্ছি, তাহলে 4C কি 3 না, এই মানটা কিন্তু 4ই আসবে। এখানে কি করছে 4C2 করছি, 4C2 বের করছি, এখানে সেই 6 আসবে, 4C2 মানটা কত 6 না। তাহলে এবার 3 জনের ক্ষেত্রে যখন যোগফল বের করবো তখন কি আসবে, এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, এবং অবশ্যই এখানে মাইনাস আসবে। তাহলে মাইনাস কি থাকবে, ডি বাই এ থাকবে। তাহলে এই যে মাইনাস প্লাস মাইনাস আমি মনে রাখবো। এবার করবো হচ্ছে 4 জনকে যোগ করবো, 4 জনকে যোগ করবো মানে গুণ করবো সরি, অর্থাৎ আলফা বিটা গামা ডেল্টা, এক্ষেত্রে কি আসবে, এই ই বাই এ আসবে, এবং এখানে অবশ্যই কি থাকবে, প্লাস থাকবে। তো এই হচ্ছে মোটামুটি গেল আমার চতুর্ঘাত সমীকরণের ক্ষেত্রে মূল সহগের সম্পর্ক। আর মোটামুটি তেমন কিছু এখানে নাই, মানে বলতে গেলে কিছু নাই আর। তো যদি আর অতিরিক্ত কিছু লাগে তো আমরা সেটা চ্যাপ্টারে ম্যাথ গুলো করার সময় দেখে ফেলবো, কোনো সমস্যা নাই। তাহলে আজকে মোটামুটি আমাদের এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।